এটা তো এটা এটা ছেলে হচ্ছে আমাদেরকে বলতে হবে যে কিভাবে সেটা নিবে, বুঝছেন? প্রথমে গভর্নমেন্ট ইচ্ছা করেছিল যে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাহরাইনের বাংলাদেশ স্কুলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রথম পরীক্ষা। যুদ্ধের পরবর্তীতে ইরান যুদ্ধের পরিস্থিতির মধ্যে সবকিছুই বন্ধ ছিল এবং বাংলাদেশ স্কুলই প্রথম স্কুল যারা পরীক্ষা নিচ্ছে। অন্যান্য স্কুলগুলো মূলত বন্ধ আছে এখনো এবং অধিকাংশ স্কুলই অটো প্রমোশন বা অটো পরীক্ষা নিচ্ছে এবং তাদের সার্টিফিকেট ওভাবে হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী আজকে বাংলাদেশের বাহরাইন স্কুলে মানামাস্থ বাংলাদেশ স্কুলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং অন্যান্য বছরের মতো স্কুল টিচারদের সাথে বাংলাদেশের দূতাবাসের বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও এখানে উপস্থিত আছেন এবং তারাও এই ইনভিজিলেটর হিসেবে কাজ করছেন। তা আমরা আশা করি এই স্কুলের পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে চলবে এবং পরীক্ষা কার্যক্রমও সুন্দরভাবে শেষ হবে এবং আমরা সতর্ক আছি যাতে পরীক্ষা নিয়মের মধ্যে অনুষ্ঠিত হয় এবং সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে সুষ্ঠুভাবে এবং নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এবং সবাই যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং স্কুলের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে এবং আমরা আশা করি যে সবকিছু সুন্দরভাবে শেষ হবে। তা আমি পরিশেষে স্কুলের যারা শিক্ষক তাদের শুভকামনা করছি এবং যারা স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদেরও শুভকামনা করছি যেন তারা সুস্থ থাকে, সুন্দর থাকে এবং পরীক্ষা সুন্দরভাবে তারা দিতে পারে। আশা করি তারা সুন্দরভাবে শেষ করবে এবং তাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা বোর্ডের অধীনে একই সময়ে একই টাইম টেবিলে আমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এবছর আমাদের ৬১ জন পরীক্ষার্থী রয়েছে, তার মধ্যে ৩৫ জন ছেলে, বাকি ২৭ জন মেয়ে এবং এর মাঝে আমাদের সায়েন্সের আছে ৪৭ জন, বাকি ১৩ জন আছে কমার্সে। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ওদের আজকের পরীক্ষার জন্য সাফল্য কামনা করছি। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের একটা যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে ওদের পরীক্ষার প্রস্তুতি কিছুটা বিঘ্নিত ঘটলেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনলাইনের মাধ্যমে ওদেরকে প্রিপারেশন নিতে সাহায্য করেছি এবং আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে ওদের আজকে সুস্থ সাবলমত পরীক্ষাটা হচ্ছে এবং এই পরীক্ষা ওদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বাংলাদেশের ন্যায় এখানেও এসএসসি ২০২৬-এর পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাননীয় রাষ্ট্রদূত বাহরাইনের নেতৃত্বে এখানে উনি পরিদর্শন করে গেছেন। আমরা মনিটরিং করছি এবং হলে কেন্দ্রের পরিবেশ এবং বাইরের পরিবেশ অনেক সুন্দর, এখানে কোনো সমস্যা হচ্ছে না। ইনশাআল্লাহ সামনের পরীক্ষাগুলো আরও সুন্দরভাবে